কবিতা কাদের পুজো, কলমে ও কণ্ঠে মৃন্ময় সূত্রধর। মা, দুর্গাপুজো তো চলে এলো, ঘর নিকবি না? না রে বাবা, এবার আর ঘর নিকোতে পারবো না। আমার শরীর তো অনেক দিন থেকেই ভালো নেই, অনেক পয়সা খরচ হয়ে গেল, এবার আর ওসব কিছু হবে না বাবা। তবে তোর মাসি বলেছে সপ্তমীর দিন আসবে, তোর জন্য জামা, আমার একটা শাড়ি, নাড়ু নিয়ে আসবে। তাহলে তো মজাই হবে মা, খুব ভালো হবে। হ্যাঁ রে বাবা। সপ্তমী দিন চলে এলো, মাসি এলো না। মা, কই মাসি এলো না তো? না রে বাবা, মাসিরা আসবো না বলেছে। কেন মা? ওদের যে শরীর খারাপ, তোর মাসি, তোর দাদুর খুব শরীর খারাপ, তাই ওরা আসতে পারবে না, ওদের হাতে পয়সা নেই। ছেলের মন খারাপ হয়ে গেল, সে বেরিয়ে পড়ল। অনেকক্ষণ পর বাড়ি ফিরল বেশ হাসি মুখে। বলল, মা, আজকে খুব ভালো খবর। ওই যে রবিনের মা, রবিন যে আমার ভালো বন্ধু, আমাকে অনেকগুলো নাড়ু দিয়েছে, খই দিয়েছে, বলেছে তোরা নিয়ে যা, তোরা মা বেটাতে পুজোর দিনে খাবি। তাই নাকি? খুব ভালো খবর তো, খুব ভালো খবর। মা, আজকে পুজোর দিনে কি রান্না করবি? কি আর রাঁধবো বাবা, ওই যে হাঁড়িতে চাল বসিয়েছি, আর ওই পাড়ার ওই জেলে মাসি একটা মাছ দিয়ে গেছে, ভাবছি মাছটা পুড়িয়ে নুন আর লঙ্কা দিয়ে খাবো। বেশ জমবে মা, ভালোই রান্না হবে আজকে। আর একটা খবর আছে বাবা, নবমীর দিনে ওই যে বাবুদের বাড়িতে কাজ করি, ওরা বলেছে আমাদের দুজনের নিমন্ত্রণ। তাই নাকি মা? তাহলে তো খুব ভালো হবে, আমরা পেট পুড়ে খেতে পারবো। হ্যাঁ মা, একটা খবর তোকে বলতে ভুলে গেছি। ওই পাড়াতে ওই যে সরকার থেকে দুর্গাপুজো হচ্ছে, ওরা বলেছে তোকে একটা শাড়ি দেবে মা। তাই নাকি বাবা? তাহলে তো বেশ ভালোই হবে। কিন্তু বাবা, তোর যে জামা হলো না, ওই বাবুরা যদি একটা জামা দিত তাহলে ভালোই হতো। হ্যাঁ মা, কি আর করব, তুই বা কী করবি বল। আসলে বাবাটা যে অকালে চলে গেল আমাদের সর্বশান্ত করে, গত বছর ভোটের লড়াইয়ে অকালে প্রাণ দিয়ে দিল। এভাবেই আমাদের আনন্দেই পুজো কাটুক মা, নাইবা হলো আমার জামা, তোর তো একটা শাড়ি হবে।